আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আসছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর জনপ্রতিনিধি আদালত। বেঙ্গালুরুতে জনপ্রতিনিধিদের বিশেষ আদালত রয়েছে। সেখানে নির্মলা সীতারামন এবং কয়েকজনের বিরুদ্ধে নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এফআইআর নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছিল। জনাধিকার সংগ্রাম পরিষদের আদর্শ আইয়ার ওই আবেদন করেন। কয়েক দফার শুনানির পরে আদালত বেঙ্গালুরুর তিলকনগর থানাকে নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। এই নির্দেশের পরেই বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তার আশঙ্কা, দেশের মধ্যে নির্বাচনী বন্ড সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে প্রমাণিত হবে। তবে মামলার শুনানি আগামী 10 অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। 2023 সালে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে। সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড স্কিমকে অসাংবিধানিক এবং সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে এবার মহামিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। 2 অক্টোবর মহালয়ার দিন কলকাতায় এই মহামিছিলের ডাক দিয়েছেন তারা। গান্ধী জয়ন্তী রয়েছে সেদিন, তাই গান্ধী মূর্তির পাদদেশ থেকে বেলা 1টায় শুরু হয়ে কলেজ স্কোয়ার পর্যন্ত যাবে এই মিছিল। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে নানা জায়গায় আন্দোলন চলছে। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানির দিন। তার আগে থেকে বিচারের দাবিতে নানা কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আম জনতাকেও তার কর্মসূচিতে সামিল হওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। জুনিয়র ডাক্তাররা জানান, আগামী 29 সেপ্টেম্বর সন্ধ্যায় পাড়ায় পাড়ায় মিছিল করতে সাধারণ মানুষকে আবেদন জানানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আজ তার অর্থাৎ 28 সেপ্টেম্বর জন্মদিন পালিত হলো বাংলাদেশের নানা এলাকায়। তবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত ক্ষোভ রয়েছে যে অনেকে এই দিনে তার প্রতি ক্ষোভ দেখাতে জুতো ছোড়াছুড়িও শুরু করেছে এবং জুতো ছুড়লেই নরম পানীয় পাওয়া যাবে বলে ঘোষণা করেন উদ্যোক্তারা। 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম শেখ হাসিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে আয়োজকদের একজন জোরে জোরে ঘোষণা করছেন যে স্বৈরাচারকে জুতা মারুন, ঠান্ডা পানীয় জল জিতে নিন। অংশগ্রহণকারীদের অনেকে জানান, দেশে যে সরকার আসুক না কেন, এটা একটা স্পষ্ট মেসেজ। দেশ সুন্দরভাবে চালাতে হবে, না হলে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং দরকারে জুতো পেটা করা হবে। এদিন অবশ্য শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তার দলের নেতা এবং সমর্থকেরা নানা এলাকায় প্রার্থনাও করেছেন। আসছি খেলার খবরে। কানপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলাই হলো না। বৃষ্টির জন্য দুই টিমেই হোটেলে ফিরে গিয়েছে। প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র 35 ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টি। বেলা 1:30 নাগাদ আম্পায়াররা এদিনের মতো খেলা স্থগিত করে দেন। প্রথম ইনিংসে যতটা খেলা হয়েছে তাতে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 107 রান করেছে। ভারতের পক্ষে আকাশদীপ 2টো এবং রবিচন্দ্রন অশ্বিন 1টি করে উইকেট নিয়েছেন। আজ এ পর্যন্তই। পরে আসবো অন্য কোনো খবরের সাথে। খোদা হাফেজ।